আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাদ কৃষি ভাই বোনেরা। আজকে আমি আপনাদেরকে আমার 3000 স্কোয়ার ফিট ছাদের ছাদ কৃষির ছাদ বাগানটা দেখাচ্ছি। তো শুরুতেই বলে রাখছি, ভিডিওটা একটু বড় হবে, না টেনে পুরো আমার ছাদ কৃষিটা আপনারা দেখবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ছাদের মধ্যে কচু। আমি এখানে 9টা বেড তৈরি করেছি পুরো ছাদটার মধ্যে। এই 9টা বেডের এক একটাতে আমি এক একটা ফসল করেছি। যেমন শুরুতে যদি আমি দেখাই, তাহলে দেখুন, এটা হলো আমার কচু ক্ষেত। এই কচু আমি বেশি দিন হয় নাই, মাত্র এটার বয়স 1 মাস হয়েছে। তো এই 1 মাসের ভিতরে 2-3টা করে ঢাল এসে গেছে অলরেডি, পাতা। এরপরে এখান দিয়ে কচু লাগানো, এই বেডটাতে আমি কচু করেছি। তারপরে আবার এখানে আমি সবজির জন্য, অর্থাৎ লতা জাতীয় ভেজিটেবল যেটা, তার জন্য আলাদা একটা ব্লক তৈরি করেছি। সেখানে এই যে দেখেন কুমড়া। তারপরে এখানে যে বেডটা দেখছেন, এটা হলো ধনিয়া। আমার এখানে যথেষ্ট ধনিয়া হয়েছে, ধনিয়া পাতা যেটাকে বলি আমরা। দেখেন এই বেডটাতে, পাশাপাশি এই বেডের এই পাশে আবার আমি একটা লতা জাতীয় সবজি, যেমন সিসিঙ্গার জন্য এটা আলাদা করেছি। কেন আলাদা করেছি, তার কারণ হলো লতা জাতীয় সবজির শিকড়গুলো অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়, তাতে করে অন্য সবজির ক্ষতি করে। এই জন্য এটাকে আমি আলাদা তৈরি করেছি। এবং এই যে ধনিয়া পাতা দেখেন, পর্যাপ্ত ধনিয়া। নেট দিয়ে রেখেছি, পাখি এগুলো খেয়ে ফেলে। সেই জন্য আমি এটাকে নেটের আওতায় রেখেছি, যাতে পাখি না খেতে পারে। পাশাপাশি দুপাশে আমি এই যে দেখেন টমেটো করেছি, দেখতে পাচ্ছেন। আবার এই পাশে আমি সাগর কলা আমার এখানে আছে, দেখেন এই যে সাগর কলা এই সাইডে। আবার এই পাশে আছে আমার পেয়ারা গাছ, লটকন, কলা গাছ ইত্যাদি ইত্যাদি। আর এই পাশটাতে আছে ফলের গাছ। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ করা হয়েছে। আর উপরে যেটা দেখতেছেন, এটা একটা মাচা। এই মাচাটা অনেক মজবুত করে করা হয়েছে, রডের পাইপ দিয়া, লোহার পাইপ দিয়া এটাকে খুঁটি করে আমি এই মাচাটা তৈরি করেছি। আশা করি 3-4 বছর এই মাচাতে কোনো কিছু আর হাত দিতে হবে না। তারপরে দেখেন এখানে কি কি আছে। এখানে পেয়ারা আছে, ড্রাগন আছে, তারপরে ট্যাং গাছ আছে। এই যে এটা হলো ট্যাং গাছ। ট্যাংটা হলো কি, আমরা ওই যে শরবত বানাই, যে পাউডারটা দিয়া, সেটাকে বলা হয়। তো এই যে আমার ট্যাং গাছ, এখানে ফুল আসতেছে। এই যে সুন্দর কিউট একটা ফুল দেখা যাচ্ছে, অনেক ফুল বের হচ্ছে, এই যে ফুলগুলা। আর এটা হলো অ্যাভোকাডো। এই গাছটার নাম হলো অ্যাভোকাডো। হয়নি, অনেক দামি একটা ফল, বিদেশি ফল। এখানে আরেকটা বেড আপনি দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা বেড। এই বেডটাতে এই পাশে আমি লাউ করেছি, যেমন এই যে এখানে লাউ গাছ। আর লাউ করা হচ্ছে, অনেকগুলি লাউ করা আছে এখানে। আর নিচের যে বেডটা আপনি দেখতেছেন, এই বেডটাতে আমি ডাটা করেছি, এই যে ডাটা। তাহলে আমি একটাতে করেছি কচু, আর একটা ধনিয়া পাতা, আর এটাতে করেছি আমি ডাটা। তাও নেট দিয়ে রেখেছি, যাতে করে পাখি না খেতে পারে। তারপরে এদিকে আমি যেটা করেছি, যেমন ফলের গাছ, মালবেরি। এই গাছটার নাম হলো মালবেরি। আর এটা হলো কমলা, এই যে কমলা। তারপরে লঙ্গান, এটা পলিপেয়ারা। তারপরে আছে তিনের পরে আছে আমার এই গ্রিন অ্যাপেল। এবার আসি, এই ডাটার যে বেডটা করছি, তার এক পাশে আমি লতা গাছের জন্য একটা আলাদা ব্লক করছি, এটার মধ্যে লাউ করেছি। আমার ছাদে এই যে দেখেন লাউ ধরেছে, ধরা শুরু হয়ে গেছে অলরেডি। এই পাশে অনেকগুলি লাউ গাছ আলহামদুলিল্লাহ উঠছে, গ্রোথ হচ্ছে। আর এখানে এটা হলো আমার
টমেটোর ব্লক। টমেটো, অনেক টমেটো বের হচ্ছে মাশাআল্লাহ। টমেটোর ভারে গাছ নুয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হলো আমার টমেটোর ব্লক। এই ব্লকটাতে দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো বের হচ্ছে, একেবারে বিভিন্ন সাইজের 3-4 রকমের টমেটো আছে এখানে। আর এটা হলো গ্রিন অ্যাপেল গাছ। আর এটা হলো কাজি পেয়ারা, আলহামদুলিল্লাহ 12 মাসেই ধরে। এখন তো সিজন নাই, দেখছেন কত বড় বড় পেয়ারা। এই যে পেয়ারা, এই যে পেয়ারা, অভাব নেই, পুরো গাছে পেয়ারা। তারপরে এটা লাগিয়েছি আমি আলু বকরা। আর এটা হলো আম বাগান, এদিকে সব আম বাগান, এদিকে আম বাগান। আবার এখানেও আমার কিছু লাউ গাছ আছে, 3টা লাউ গাছ আছে, পর্যাপ্ত লাউ সাথে আছে আলহামদুলিল্লাহ, বিন্দু লাউ, লম্বা লাউ ইত্যাদি। টোটালি ফার্স্ট থেকে যদি আমি দেখাই, একদিকে সাইডে হলো আমার ফলের গাছ, তারপরে আছে আমার ভেজিটেবল। আবার পাশাপাশি একেবারে সাইডে দিয়ে আমি কি করলাম, শাক, যেমন পালং শাক দেখতে পাচ্ছেন, পালং শাক করেছি। এই যে আমি যদি দেখাই এভাবে, এই যে প্রচুর পালং শাক আছে আমার এখানে, হ্যাঁ, পালং শাক। তাহলে 3 স্তরে আমি শাকটাকে বিন্যাস করেছি। শাকের জন্য আছে, ফলের জন্য আছে, আবার অন্যান্য ভেজিটেবলের জন্য আছে। আর প্রত্যেকটা ব্লকের গোড়ায়, যেটাকে বলে কি বলে, গাছের গোড়ায় আমি, যেমন এটার মধ্যে আমি পুদিনা পাতা দিয়েছি, এটার মধ্যে আমি বিলাতি ধনা দিয়েছি, অথচ এটা কিন্তু একটা আম গাছ। আম গাছের গোড়ায় আছে বিলাতি ধনা, হ্যাঁ, এইভাবে সবগুলোতে, যেমন এটার মধ্যে আছে বিলাতি ধনা, সারা বছরের ধনিয়ার চাহিদা পূরণ হবে। তারপরে এটার মধ্যে আছে বিলাতি ধনা, এখানে আছে আমার করলা গাছ, শাক, বেগুন, পাশে আবার বেগুনও আছে। এটা আমার একটা আম গাছ, এই যে দেখছেন অনেকগুলি লাউ। আমি এর আগে লাউর উপরে একটা ভিডিও করেছি যে লাউ পছন্দ থেকে কীভাবে আপনারা রক্ষা করবেন। তো আমি এই যে পলিথিন সিস্টেম করেছি, এই লাউ করা 2 বা 3 ইঞ্চি হলে আপনারা এইভাবে পলিথিন করবেন, তাতে করে আর মাছি পোকা আক্রমণ করতে পারবেন। তারপরে এটা হলো আমার মরিচের ব্যাগ। হ্যাঁ, মরিচ গাছগুলা মোটামুটি হইতেছে, গ্রোথ হইতেছে, এই যে মরিচ। আর এদিকে আছে আমার সেই সবজি, বেগুন এই সাইডে। তারপরে এখানে একটা ফজলি আম গাছ আছে, ফজলি আম, এটা কাটিমো নাম। আর এখানে আছে পাশাপাশি আছে শাক, লাউ। আর এটা হইল লাল কাঁঠাল। তারপরে মাশাআল্লাহ আমার করলা গাছের গ্রোথ দেখেন, এই যে দেখতেছেন সুন্দর করলা গাছ উঠতেছে, দেখা যাচ্ছে। আমি যদি এইভাবে ধরি তাহলে দেখেন একেবারে সাইডে করেছি আমি বিভিন্ন ধরনের শাক, তারপরে আছে ফল, তারপরে আছে সবজির ব্যাগ। এখানে আমি করেছি ফুলকপি, অনেক ফুলকপি হয়েছে, এখনও আছে, ছোট ছোট আছে, এই যে ফুলকপি দেখা যাচ্ছে। তারপরে এটা আছে লঙ্গান, এটা থাইল্যান্ডে একটা জাত লঙ্গান হইতেছে। আর এই যে গাছটা দেখতেছেন আপনারা, সেটা হলো আপনার অস্ট্রেলিয়ান আনার। এই অস্ট্রেলিয়ান আনার এখানে একটা আছে, ওখানে একটা আছে, 2টা আনার আছে। তাহলে ওভারঅল এখানে আমি আবার আরেকটা জিনিস দেখাই, এখানে হয়েছে তরমুজ। আমি তরমুজের বেশি লাগাইছি, ইনশাল্লাহ তরমুজ হবে। তা আমি যদি এই পাশ থেকে দেখাই বাগানটা, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ব্লক আছে, তারপর ফল গাছ আছে, অ্যাট দ্য সেম টাইম আবার এখানে সবজির বাগান আছে। আর এখানে যে জিনিসটা আমি করেছি সেটা হলো মাছের হাউস। আমার খেয়াল হলো এখানে মাছ চাষ করব, সেই জন্য এই হাউসটা তৈরি করেছি। ইনশাল্লাহ আগামী 1 মাসের ভিতরে আমি এই মাছের হাউসের কাজ শেষ করব। তো আপনাদের যাদের বাগান আছে, আপনারা ইচ্ছা করলে এইভাবে বাগান করতে পারেন। বাগান
করলে পরে অনেক উপকার আছে। আপনি বাগান থেকে যা পাবেন সবে অর্গানিক পাবেন, সাথে সাথে আপনি মানসিক প্রশান্তির ব্যাপার আছে, আর আবহাওয়ার ব্যাপার আছে, ওয়েদারের ব্যাপার আছে, যে আপনার পিওর অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন আপনাকে দিচ্ছে। তো আমার এই টোটাল 3000 স্কোয়ার ফিট ছাদের এই হলো অবস্থা। এখানে আমি আলহামদুলিল্লাহ আমার নিজস্ব পরিবারের চাহিদার পূরণের পরেও আমি আমার এখানে যারা আমার সিকিউরিটি আছে সে নিচ্ছে, মাঝে মাঝে ভাড়াটিয়াদেরকে দিচ্ছি। তো আপনারাও সবাই করবেন ইনশাল্লাহ। আর যে অনুরোধটা থাকবে সেটা হলো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাতে করে আমি পরবর্তী ভিডিও আপনারা পাবেন। আর আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আমার এই ছাদ বাগানের উপরে একটা করে ভিডিও করার জন্য, এবং এই ভিডিও দেখে আপনারাও উপকৃত হবেন। আমিও অনেকের ভিডিও দেখি যারা নিয়মিত ইউটিউবে দেন, সেখান থেকেও আমি অনেক কিছু শিখেছি। আমি কিন্তু ছাদ বাগান সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, ভিডিও দেখে আমার এই অভিজ্ঞতা হয়েছে, এবং সেখান থেকে কৌতূহলবশত আমি এই ছাদ বাগানে উৎসাহিত হয়েছি। তো আজকের মতো এখানেই বিদায়। সবার জন্য শুভকামনা রইল। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টস করবেন, শেয়ার করবেন, উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।